سجايا جميل الشيم نبي البرايا شفيع الأمم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আল্লাহ তাআলার দরবারে আমরা অসংখ্য অগণিত শুকর আদায় করি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আজকে জিলহজ মাসের 9 তারিখ দ্বিতীয় জুমাতে আল্লাহ আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য দুনিয়ার যাবতীয় ঝামেলা থেকে মুক্ত করে সুস্থ অবস্থায় মসজিদে নিয়ে এসেছেন। এজন্য আমরা সকলেই দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাসের 9 তারিখ। জিলহজ মাসের 9 তারিখকে ইয়াউমে আরাফাও বলা হয়। ইয়াউমে আরাফা যেই কথা, জিলহজের 9 তারিখ সেই কথা। আমাদের দেশে অনেক মানুষের একাধিক নাম থাকে। একজনের নাম ধরেন নুরুল ইসলাম, কিন্তু তাকে সমাজের, দেশের বা বাড়ি ঘরের লোকেরা অন্য নামেও ডাকে। যেমন ধরেন একজনের নাম হলো দেলোয়ার, তাকে অন্য নামেও ডাকে। আমাদের দেশে মানুষের অনেক মানুষ এমন আছে যাদের একাধিক নাম আছে। যেমন ধরেন সাব্বির আহমদ উসমানী, এখন সাব্বির তার একটা নাম, উসমান ইরা আর একটা নাম। এখন যদি আপনি উসমান যেই ব্যক্তি, সাব্বির আহমদ সেই ব্যক্তি, ঠিক তেমনি ভাবে জিলহজের 9 তারিখ যেই কথা, ইয়াউমে আরাফা সেই কথা। ইয়াউমে আরাফা এর পারিভাষিক অর্থ হলো জিলহজের 9 তারিখ। আর জিলহজের 9 তারিখ থেকেই তাকবীরে তাশরিক শুরু হয়, ফজরের নামাজের পর থেকে। তো আজকে আমরা এমন একটি দিনে এখানে সমবেত হয়েছি যে দিনটি হলো, একদিকে এটা হলো জিলহজ মাস, আলাদা ফজিলত। আরেকটা হলো, এটা হলো 9 জিলহজ, আরেকটা ফজিলত। আবার আজকে জুমার দিন, আরেকটা ফজিলত। সামনে এমন ফজিলতপূর্ণ দিন আমরা পাবো কিনা একমাত্র আল্লাহই ভালো জানেন। কারণ এতগুলো ফজিলত, এতগুলো বরকত একত্রিত হওয়া, এটা সাধারণ কোনো ব্যাপার নয়। তো আজকে আমরা এমন একটি দিনে সমবেত হয়েছি যে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ। আজ থেকে 1500 বছর আগে এদিনেই আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিদায় হজের ভাষণের দিন, আসরের নামাজের পর জুমার দিন, জিলহজের 9 তারিখ জাবালে রহমতের পাদদেশে পবিত্র কোরআনুল কারীমের ওই আয়াত নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটা জিলহজের 9 তারিখ শুক্রবার আসরের পরে নাজিল হয়েছে। এই আয়াতটি ছিল বিধিবিধান সংক্রান্ত সর্বশেষ আয়াত।
এই আয়াতের পরে আর কোনো আয়াত আল্লাহ তাআলা বিধিবিধান সংক্রান্ত কোনো আয়াত নাজিল করেন নাই। তো আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ। হাদিস শরীফ আল্লাহ রসুল বলেন, যারা জিলহজের 9 তারিখ আরাফার দিনে রোজা রাখবে, তার অতীত জীবনের 1 বৎসর, পরবর্তী জীবনের 1 বৎসরের যাবতীয় সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। অনেকে বলে যে হুজুর শুধু সগীরা মাফ হবে, কবিরা গুনাহ মাফ হবে না। কবিরা গুনাহ মাফ হওয়ার জন্য শর্ত হলো তাওবা করতে হবে। তাওবা ছাড়া কবিরা গুনাহ মাফ হয় না। আর কোনো মানুষ যদি তাওবা না করে মরে, তার আমল নামায় যদি একটা কবিরা গুনাহ থাকে, তাহলে জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো গুনার দরকার নাই। একটা মাত্র কবিরা গুনাহ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। কবিরা গুনাহ কি কি? সবচেয়ে জঘন্যতম কবিরা গুনার নাম হলো আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা, কুফরি করা, বেদাত করা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, গাঁজা খাওয়া, মিথ্যা বলা, চুগলখুরি করা, হিংসা করা, যত এইগুলো সব কবিরা গুনার অন্তর্ভুক্ত। আমরা দৈনন্দিন জীবনে আমাদের জবান দিয়ে বহু কবিরা গুনাহ করতেছি, আর মনে মনে ভাবি উমুকরে তো কয়ে দিছি। কয়া দিছ তো কি হয়েছে? তোমার আমল নামায় কবিরা গুনাহ লেখা হয়ে গেছে, জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো কিছু দরকার নাই, এটাই যথেষ্ট। তাহলে আমরা মনে করি কাউকে কিছু বলতে পারলেই মনে হয় আমি সফল। না, তোমার মতো বেকুফ আর হতবাগার কেউ হইতে পারে। জবানকে আমরা যত বেশি নিয়ন্ত্রণ করতে পারবো, জবান যত আল্লাহর জন্য ব্যবহৃত হবে, ততই ভালো। এজন্য কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। চোখের দ্বারা কবিরা গুনাহ হয়, হাতের দ্বারা কবিরা গুনাহ হয়, জবানের দ্বারা কবিরা গুনাহ হয়। তো বিভিন্ন আমলের দ্বারা যেই গুনাহ মাফ হয় সেগুলো হলো সগীরা গুনাহ। নামাজের দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, জুমার নামাজের দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, রমজান মাসের রোজার দ্বারা সগীরা গুনাহ মাফ হয়, তারপর বিভিন্ন নেক আমলের দ্বারা সগীরা গুনাহ মাফ হয়। তবে জিহাদের দ্বারা কেউ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, তার কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেন। আমরা তো পশুর হাটে কুরবানি পশু কেনার জন্য যতটুকু আগ্রহ, যতটুকু উদ্গ্রীব, যতটুকু আমরা মনের আকাঙ্ক্ষা, ভালোবাসা বা আনন্দ নিয়ে আমরা গরুর হাটে যাই, গরুর হাটে কুরবানির পশু কেনার জন্য যেই রকমের ফুর্তি, আমোদ প্রমোদ আমাদের দিলে থাকে, এই রকমের আমোদ প্রমোদ আর ফুর্তি নিয়ে যদি জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়তে পারেন, তাহলে আমি আপনি প্রকৃত মুমিন। গরু জবাইয়ের বেলায় খুব আনন্দ, জিহাদের কথা শুনলে তো জঙ্গি জঙ্গি বলো, তুমি হইবা আবু জেহেলের সঙ্গী জাহান্নামে। তো মুআজ্জিন হাজিরিন, তো কবিরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তাওবা ছাড়া মাফ দিবেন না, আর সগীরা গুনাহ বিভিন্ন নেক আমলের দ্বারা আল্লাহ মাফ করে দেন। তো তওবার সম্পর্কে আজকে তো কথা বলার সময় না, আজকে কথা বলাটা হলো অন্য বিষয়ে, প্রসঙ্গক্রমে আসছে, এই জন্য বললাম। তাহলে আমরা কি বুঝলাম? আমাদের জীবনের যত কবিরা গুনাহ আছে, এগুলো কি আমলের দ্বারা মাফ হবে না তওবার দ্বারা? তওবার দ্বারা। কোনো মানুষের আমলে যদি একটা কবিরা গুনাহ থাকে, জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো আমলের দরকার নাই, আর কোনো গুনার দরকার নাই, একটা মাত্র গুনাই যথেষ্ট। এক মন দুধ, মনে করেন এক মন দুধ নষ্ট করার জন্য কি পরিমাণ গরুর চেনার দরকার? কি বলেন? 1 ফুটাই যথেষ্ট। এটা এত নিকৃষ্ট, 1 ফুটাই যথেষ্ট। ঠিক তেমনি ভাবে কবিরা গুনাহ এত নিকৃষ্ট, জাহান্নামে যাওয়ার জন্য ওই একটাই যথেষ্ট, বেশি লাগে না।
আজকে আমরা কবিরা গুনাহ অহরহ করতেছি। আমি ইমামেও করে, মুসল্লিও করে, আলেমেও করে, আওয়ামেও করে, শিক্ষিত মানুষেও করে, অশিক্ষিত মানুষেও করে। এই জন্য আমরা বড় হতভাগ্য, হতভাগা জাতি, যেই জাতি সর্বদাই গুনাহে নিমজ্জিত। তো মুআজ্জিন হাজিরিন, তা আজকের দিনে রোজার দ্বারা অতীত এবং পরবর্তী জীবনের মোট 2 বছরের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে একদল লোক, এখানেও কেউ থাকতে পারেন, সৌদি আরবের সাথে মিল রেখে অনেকেই আরাফার রোজা রাখছেন। আবার আমাদের বাংলাদেশে আজকে বিভিন্ন জায়গায় ঈদের নামাজ পড়ছে। কোন ভণ্ড বাতিল চিনার জন্য যত আলামত আছে, ভণ্ড বাতিল চিনার যত আলামত আছে, এর মধ্যে একটা উল্লেখযোগ্য আলামত হইল যারা সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করে, এদের মতো ভণ্ড হতভাগার কেউ হইতে পারে না। বিভিন্ন জিনিসের পরিচয় থাকে যে এই জিনিসটা দেখতে কেমন, তখন বিভিন্ন উপমা দেওয়া হয়, বিভিন্ন ডেফিনেশন দেওয়া হয়, সংজ্ঞা দেওয়া হয়। কিন্তু কোনো কোনো জিনিসের উদাহরণ সংজ্ঞা দিতে হইলে ব্যাখ্যা লাগে না। যদি দৈরা কইতে পারেন এই জিনিসটার নাম এইটা, অনেক সময় দেখা যায় যে অনেক জিনিসের উদাহরণ দেওয়া লাগে, যে জিনিস সম্পর্কে মানুষ অবগত নয়, এই বিষয়ে বিভিন্ন ধরনের উদাহরণ দিয়া মানুষ বুঝায় যে এটা এই। আবার অনেক বিষয় আছে বেশি উদাহরণ দেওয়ার লাগে না, একটা গুণ থাকলেই যথেষ্ট। যেমন আজকের দিনে যারা ঈদ উদযাপন করছে, এরা ভণ্ড প্রতারক ছাড়া আর কেউ না। তো আমাদের দেশে একদল লোক আছে ঈদ উদযাপন করে আমাদের সাথে, কিন্তু আরাফার রোজা রাখে সৌদি আরবের সাথে মিলায়। এখানে কয়েকটা জিনিস সম্পৃক্ত। একটা হলো ইয়াউমুন নহর, কুরবানির দিন, আরেকটা হলো ইয়াউমে আরাফা, আরাফার দিন। আরাফার দিন হয় ইয়াউমুন নহরের আগের দিন, আর যারা আরাফার রোজা রাখছে এদের সাথে মিলাইয়া এরা 2 দিন আগে আরাফা করছে। সুতরাং এদের আমল, এদের যে আদর্শ, এটা কোনোভাবেই নবীর আদর্শের সাথে মিলে না। তো মুআজ্জিন হাজিরিন, আজকে আরাফার দিনে যারা আজকে 9 জিলহজ রোজা রাখছেন, আপনারা রসুলের আদর্শের উপরে আছেন। আর যারা তাদের সাথে মিলায় রোজা রাখে, এরা প্রকৃতপক্ষে রসুলের আদর্শের সাথে নাই। তো আজকে আরাফার দিন খুবই আমাদের জন্য একটা উল্লেখযোগ্য দিন, যা স্মরণীয় হয়ে থাকার মতো। কারণ এতগুলো ফজিলত, আজকে জুমার দিন, আবার আরাফার দিন, আবার জিলহজ মাস, সবগুলো মিলাইয়া আজকের দিনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। কিন্তু আমাদের চাল চলনে, আমাদের বেশভূষায়, আমাদের আচার আচরণে মনে হয় না আজকের দিনটা যে এত গুরুত্বপূর্ণ। কারণ অন্যান্য যে কোনো জুমার দিনের তুলনায় আজকের দিনে শুরুতেই মুসল্লিদের সমাগম কম। কি বলেন? অন্যান্য দিন মসজিদে ঢুকতে পারি না, বয়ানের আগে ঢুকা যায় না, অনেক কষ্ট করে ঢুকা লাগে। আজকে দেখলাম মাশাআল্লাহ পিছনে কিছু ফাঁকাও ছিল। হতে পারে অনেকে চলে গেছে দেশে, এই জন্য লোক কম। কিন্তু মনে করেন দেশে যারা গেছে এর চেয়ে কয়েক গুণ বেশি এখনো শহরে আছে। কোথায়? ওই ঘোড়াগাড়ির ঈদের প্রস্তুতি, কুরবানির প্রস্তুতি নিতে। যাক, আমরা আসলে আরাফার দিনটাকে মূল্যায়ন করা দরকার। তো মুআজ্জিন হাজিরিন, আজকে আরাফার দিনে যত আমল, এর মধ্যে একটা আমল হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়তেন বিভিন্ন রকমের দোয়া, আল্লাহ রসুল আমাদেরকে শিখাইছেন। এর মধ্যে উল্লেখযোগ্য যে আমলটা, সেটা হলো আরাফার দিন ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ, অর্থাৎ আজকে শুক্রবার, আগামী মঙ্গলবার আসর পর্যন্ত মোট 5 দিন প্রত্যেক ফরজ নামাজের পরে
সাবালক পুরুষগণ তারা ফরজ নামাজের পরে একবার উচ্চ স্বরে তাকবীর বলবে, আর মহিলাগণ বাসা বাড়িতে আস্তে আস্তে তাকবীর বলবেন। তাকবীরটি হলো এই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। এটা সবার জন্য বলা ওয়াজিব। তো এই শুধু এই তাকবীর না, আপনি সারাদিন আজকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটাও পড়েন, এটাও হাদিস আছে। আল্লাহ রাসূল বলেন, ইন্না আযমা আইয়ামিদ দুনিয়া আল আশরু। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ দিন হলো 10টা। এই দিনগুলোতে কি করতে হয়? রাসূল বলেন, ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদ। এই দিনগুলোতে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এগুলো বেশি বেশি পড়তে আল্লাহ রাসূল বলছেন। আমিও আপনাদেরকে এই হাদিস গত শুক্রবারও শোনাইলাম, আবার অনেক সময় মাগরিবের পরও আপনাদেরকে শোনাইলাম। কিন্তু আমরা কয়টা তাকবীর বলছি বলেন তো? আমরা কয়জনের তাকবীর বলতে পারি? এজন্য আমরা বেশি বেশি এই তাকবীরগুলো পড়ব। আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলো বেশি বেশি পড়ব। তো মুআজ্জাজ হাজিরিন, এই যে আগামীকাল ইয়াউমুন নহর, কুরবানির দিন, এই কুরবানি সম্পর্কে আমরা গত জুমাতেও আলোচনা করছি। আর একদিন পরে আমাদের সামনে কুরবানি। এই কুরবানি এটা শুধুমাত্র আমোদ প্রমোদের জন্য না। এই কুরবানি শুধুমাত্র বছরে একবার আমি মুসলমান হিসেবে একটু গোশত না খাইলে তো মুসলমানিত্ব থাকে না, এই জন্য মূলত কুরবানি নয়। কুরবানি হলো, কুরবানি এর অর্থ হলো আল্লাহর নৈকট্য হাসিল করা। আচ্ছা, এই যে বাচ্চাগুলো নিয়ে আসছেন, আপনারা বলেন এই বাচ্চাগুলো দ্বারা কি এর ফায়দা হইল? এরা উঠবস করতেছে, বড় বড় মুসল্লিদের জায়গা নষ্ট করছে, এই যে কথা বলতেছে, এদের তো দরকার নাই আনা। এদের বাবার আসা দরকার, এদের যে গার্জেন আছে তারা আগে আইসা বসে থাকা দরকার। এই যে ছেলেগুলো, এদের তো কোনো দোষ নাই, এরা তো মাসুম, এরা তো আসে আনন্দ নিয়ে মসজিদে। কিন্তু সাথে যদি বাবা আসতো, যে এক পাশে নিয়ে বসতো, তাইলে আরো সুন্দর হইতো না? আর এরা তো একেবারে ছোট, 3-4 বছরের পোলা পায়, এগুলো তো মসজিদে অনেক সময় ভেসাবো করে দেয়। তো মুআজ্জাজ হাজিরিন, এই কুরবানি দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহর নৈকট্য হাসিল করা। কুরবানি এটা তামাশার জিনিস না। কুরবানি এই নয় যে মহিলারা বাজারে গিয়া, অনেক অনেক টিকটকার আছে, এরা গরুর হাটে গিয়া গরুর পশু কিনে আর টিকটক করে ভিডিও বানায় ফেসবুকে ছাড়ে। এরা আসলে কুরবানি দেওয়ার জন্য যায় না, এরা যায় টিকটক করার জন্য, ভাইরাল হওয়ার জন্য, এই ভিডিও থেকে টাকা কামানোর জন্য। এরা আল্লাহর সন্তুষ্টির জন্য তারা কুরবানির হাটে যায় না। এখন দেখা যায় যেমন ভাবে টিকটকার ছেলেরা যায়, এইরকম ভাবে টিকটকার মহিলারাও যায়। যে সমস্ত মহিলারা কুরবানির হাটে যায় গরু কেনার জন্য, টিকটক করার জন্য, এই সমস্ত মহিলাদের উপর আল্লাহর লানত। লানত কিভাবে? আল্লাহ রাসূল বলেন, লাআনাল্লাহুন নাযিরা ওয়াল মানজুরা ইলাইহি। যারা বেপরদা নারী দেখে, যেই ব্যক্তি যার চক্ষু দিয়া বেপরদা নারী দেখলো, তার উপর আল্লাহর লানত। আর যেই বেপরদা নারী তার দেহের সৌন্দর্য ভিন্ন পুরুষকে দেখাইলো, ওই মহিলার উপরও আল্লাহর লানত। তাহলে তুমি গেলা বাজারে কুরবানির পশু কেনার জন্য, বেড়াগিরি জাহির করার জন্য, নিজের ভাইরাল করার জন্য, আর নিজের পশু, এত টাকাতে পশু কিনলাম এটা দেখানোর জন্য বাজার থেকে কি নিয়ে আসলা? প্রকৃতপক্ষে কুরবানির পশু নিয়ে আসো নাই, তুমি আল্লাহর লানত নিয়ে আসছো। বলুন, যে ব্যক্তির উপর আল্লাহর লানত, সে কি ভাগ্যবান না হতভাগা? আর হুজুরে বলেন হতভাগা। এই সহজ সরল কথাটা আমাদের সমাজের মানুষেরা বুঝে না। মুআজ্জাজ হাজিরিন, আবেগ দিয়ে ইসলাম চলে না, আপনার বিবেক দিয়ে ইসলাম চলে না। ইসলাম চলে মুহাম্মদুর রাসূলুল্লাহর বাতলানো নির্দেশ মতে, কাহারু ব্যক্তিগত কথা দিয়া
কাহারু ব্যক্তিগত ধ্যান ধারণা দিয়া ইসলাম চলে না। ইসলাম কাহারো কাছে বন্ধক দেওয়া হয় নাই যে আপনার কথা মতো ইসলাম চলবে, বরং আপনাকে ইসলাম অনুযায়ী চলতে হবে। আপনাকে ইসলাম অনুযায়ী চলতে হবে, ইসলাম আপনার অনুযায়ী চলবে না। মুআজ্জিন হাজিরিন, এজন্য কুরবানি তামাশার জিনিস না। কুরবানি হলো আল্লাহর নৈকট্য হাসিল করার একটা মাধ্যম। হাদিস শরীফে উল্লেখ আছে, কোন ব্যক্তি যদি সহি নিয়তে কুরবানি দেয়, যেই পশুটাকে কুরবানি করলো ওই পশুর গায়ে যতগুলো পশম থাকে প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ তাকে এক একটা নেকি দান করেন। তাহলে আপনি এমন একটা সৌভাগ্যের প্রতীক কুরবানি, এমন একটা সৌভাগ্যবান জিনিস কুরবানি। এই কুরবানির বস্তুটাকে আপনি ইজ্জত দেওয়া দরকার, সম্মান দেওয়া দরকার। এখন আপনি সেখানে টিকটক করে আর ভিডিও করে এটারে আরো বেইজ্জতি করতেছেন। আবার অনেকে মনে করে যে কুরবানির হাটে পশু কিনতে গেলাম, এবার গাবতলীর হাটে যে পশুটা সবচেয়ে বেশি দামি এটা আমি কিনবো। উদ্দেশ্য কি? উদ্দেশ্য এই, বিভিন্ন মিডিয়ায় প্রচার হবে, পত্র পত্রিকায় আসবে, এবারের সবচেয়ে দামি পশু কুরবানির হাটের পশু গাবতলীর কিনেছে অমুক সলমদ্দি, তার নামটা পত্রিকায় আসবে, তারপরে টিভিতে আসবে, তারপর বিভিন্ন ফেসবুক ইন্টারনেটের মধ্যে এটা আসবে। তখন তার বাহাদুরি প্রকাশ হবে। আল্লাহ রসুল বলেন এর নাম বাহাদুরি না, এর নাম হলো বেকুফি, এর নাম বাহাদুরি না। মুআজ্জিন হাজিরিন, হ্যাঁ, যদি আপনার এই নিয়ত থাকে যে আমি আল্লাহকে ভালোবাসি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কলিজার টুকরা সন্তানকে আল্লাহ রাস্তায় জবাই করার জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, আমিও সেই স্মৃতি ধারণ করার জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত পালন করার জন্য আমাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন। সেই অর্থ সম্পদ আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য বেশি, সবচেয়ে ভালো, দামি, দেখতে খুব সুন্দর এমন একটা পশু জবাই করব, কিনবো, যেন আমার মালিক আমার প্রতি সন্তুষ্ট থাকে। সমাজে কয়জন আছি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করি? আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য যতটুকু করি তার চেয়ে অনেক গুণ বেশি হলো মানুষকে দেখানোর জন্য। মুআজ্জিন হাজিরিন, মানুষকে দেখানোর উদ্দেশ্যে কিছু করলে এর মধ্যে বাহ্যিক একটু দিলে শান্তি পাওয়া যায়, কিন্তু এর মধ্যে কোনো সফলতা নাই, এর মধ্যে আল্লাহর কোনো সন্তুষ্ট নাই, এর মধ্যে আছে আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্ট। আমাদের জীবনের প্রতিটি কাজ করতে হবে একমাত্র আল্লাহর রাজি আর খুশির জন্য। আল্লাহ তাআলা সূরা বাইয়িনার মধ্যে বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা বলেন তারা আদিষ্ট হয়েছিল একনিষ্ঠভাবে আল্লাহর গোলামি করার জন্য। এখানে ওয়ামা উমিরু, তারা আদিষ্ট হয়েছিল, তারা বলতে কারা? এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরের কিতাবে উল্লেখ আছে, অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের কিতাবে এই কথা উল্লেখ ছিল যে তোমরা যা করো সব আল্লাহর সন্তুষ্টির জন্য করো। ইহুদিদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে বলেছিলেন, খ্রিস্টানদেরকেও আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে বলেছিলেন। এজন্য আল্লাহ বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তারা আদিষ্ট হয়েছিল আল্লাহর ইবাদত একনিষ্ঠভাবে করার জন্য। এখানে তারা বলতে ইহুদ আর নাসারা। তাহলে ইহুদি নাসারা যদি আল্লাহর একনিষ্ঠ ইবাদত করার জন্য আদিষ্ট হয়ে থাকে, আমরা তো উম্মতে মুহাম্মদী, আমাদের মর্যাদা ইহুদি খ্রিস্টানের চেয়ে অনেক বেশি উপরে। আমাদের জীবনে প্রতিটা কাজ হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। তা আমরা তো আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা কয়জনে করি? তো মুআজ্জিন হাজিরিন, আপনারা বুখারী শরীফের কিতাবের নাম শুনছেন না? আল্লাহর কোরআনের পরে যে হাদিসের কিতাবের মর্যাদা বুখারী শরীফ, সেই বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, আর সর্বশেষ হাদিস হলো কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে। এই যে হাদিস, সর্বশেষ হাদিস হলো
মিজানের পাল্লায় আমল নামা ওজন দেওয়ার ব্যাপারে, আর সর্বপ্রথম হাদিস হলো নিয়ত সহিহ হওয়ার ব্যাপারে। তো বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস নিয়ত সহিহ হওয়ার ব্যাপারে আনলো, আর সর্বশেষ হাদিস আনলো আমল নামা ওজন দেওয়ার ব্যাপারে। তো নিয়তের হাদিস আনলো শুরুতে, আর শেষে হাদিস আনলো আমল নামার ব্যাপারে। এই দুই, প্রথম আনলো নিয়তের হাদিস, শেষে আনলো আমল নামার হাদিস। ইমাম বুখারী কেন করলেন? এই প্রথমে নিয়তের হাদিস আনলেন, এরপরে আমল নামার হাদিস আনলেন কেন? এটা এনে ইমাম বুখারী এই দিকে নির্দেশ দিয়েছেন, তোমার আমল যদি সহি না হয় তাহলে তোমার আমল নামা শূন্য হবে, তোমার আমল নামা ওজন হবে না, তোমার নেকির পাল্লা ওজন হবে না, তোমার নিয়ত যদি সহি না থাকে। আমরা এক লোক বুড়িগঙ্গা নদীতে, এখন মনে করেন বর্ষার মৌসুমের পানি, আগে তো দুর্গন্ধ ছিল এবং কালো পানো ছিল, এখন পানি কিছুটা স্রোত আছে এবং পানিটা একটু স্বচ্ছ। এখন একজন জেলে মনে করলো আজ রাত, সারা রাত আমি এখানে মাছ ধরবো। সে এশার নামাজের পরে জাল ফেলে দিয়ে সারা রাত সে টুকটাক কিছু কিছু মাছ ধরলো। তো মাছ রাখলো কোথায়? একটা ডুলার মধ্যে রাখলো। তো সারা রাত একটা ডুলার মধ্যে মাছ রাখলো। ফজরে আজান যখন দিল, ভাবলো যখন চলে যায় গিয়ে ফজরের নামাজটা জামাতের সাথে পড়বো। এখন ডুলাটা টান দিল, দেখে একটা মাছও নাই। কিরে সর্বনাশ, সারা রাত তো মাছ ধরলাম, এখন দিয়ে একটা মাছও নাই, ব্যাপার কি? তখন দেখে ডুলার তলা নাই। আচ্ছা বলেন, ডুলার যদি তলা না থাকে, সারা রাত মাছ ধরলে মাছ থাকবে? চলে যাবে। ঠিক তেমনি ভাবে আমাদের আমল নামাতে যদি রিয়া থাকে, লোক দেখানো মনোভাব থাকে, এই জন্য এই আমল নামা দিয়েও আমি আপনি জান্নাতে যেতে পারবো না, আমাদের আমল নামা শূন্য হবে। এই জন্য আমি প্রায় সময় দ্বিতীয় খুতবার মধ্যে পড়ি, আল্লাহুম্মা তাআন্নাল ওয়ালা ওয়াল ওয়াবা ওয়ার রিবা ওয়ার রিয়া ওয়াজ জিনা ওয়াল মিহানা। এই দোয়াগুলো আমি দ্বিতীয় খুতবাতে পড়ি। এর মধ্যে একটা রিয়া, আল্লাহ রিয়া মুক্ত আমল করার তৌফিক দাও। আমাদের মধ্যে রিয়া কাজ করে খুব বেশি। উমুকে আনছে 1 লাখ, উমুকে 1 লাখ দিয়ে আনলে আমি যদি এর চেয়ে একটু বেশি দিয়ে না আনি তাহলে তো আমার ইজ্জত থাকে না। এখানে কি তোমার ইজ্জত থাকা এবং না থাকার বিষয়, না আল্লাহর সন্তুষ্টির বিষয়? বলেন বলেন। আমাদের এখানে আমার ইজ্জত, আমার কি ইজ্জত আছে আর সম্মান আছে? সমস্ত ইজ্জতের মালিক আল্লাহ, আমার তো কোনো ইজ্জত নেই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আরে ইজ্জতের মালিক তো আল্লাহ। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, আল্লাহ যাকে চান তাকে বেইজ্জতি করেন। সুতরাং অমুকের চেয়ে যদি আমি দামি গরু টানা দেই, আমার ইজ্জত থাকবে না। না, এই ধরনের মনোভাব পোষণ করা যাবে। আপনি দামি দেন, আল্লাহ আপনাকে যেহেতু তৌফিক দিয়েছে, আপনি বেশি টাকা খরচ করে দেন, ভালো জিনিসটা দেন, তবে অন্তরে একমাত্র আল্লাহর মহব্বত আর আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। দুনিয়ার কাউকে দেখানোর কোনো মনোভাব থাকা যাবে না। আবার অনেকে আছে কুরবানি একটা দিনেই চলে, 7 জনে মিলে একটা দেশে গ্রামে তাও সার না গাভী, এমন গাভী আনছে যেই গাভী খালি আগনি ছাড়া কিচ্ছু দেখা যায় না। 7 জনে মিলে এক গরু। আবার একজনে কয় যে হুজুর, আমার ঘরের গরুটা বহু বাছুর জন্ম দিছে, এখন এই গরুটা আমার এত উপকার করলো, 5টা 7টা বাছুর দিল, এই গরুটা দিয়ে কত হাল চাষ করলাম, এই গরুটা আমার লক্ষ্মী, আমার ঘরের অনেক লক্ষ্মী ছিল, অনেক দুধ খাইছে, এখন আমি চাইতেছি এই গরুটারে আল্লাহ রাস্তায় কুরবানি দেয়া দিতে। আমি একটা উদাহরণ দিই। আপনার দুস্থ মনে করেন 1000 টাকার একটা নোট বাসায় রাখছে, ওটারে পোকায় খাইয়া একদম ছিন্ন বিচ্ছিন্ন চাল্লির মতো করে ফেলাইছে। এখন আপনি যদি আপনার বন্ধুকে বলেন যে বন্ধু, আমি অনেক শখ করে 1000 টাকার নোটটা তোমার জন্য রাখলাম, তোমারে মহব্বত কইরা অনেকদিন রেখে দিছি, নেও আজকে তোমার কাছে এই নোটটা হস্তান্তর করলাম, তুমি সাদরে গ্রহণ করো। আপনার বন্ধু কি নোট গ্রহণ করবে? ওমা, বুঝেন না আপনারা? আপনার বন্ধু বলবে মিয়া ইসলামি করো, আর ফাইজলামতি করার জায়গা পাইছো না, নষ্ট নোট, অচল নোট, জাল নোট, হ্যাঁ, এটা আবার খাইয়া বানাইছে,
এটা চলে না, এটা আমার দিছো, তুমি তো মহব্বত করে আমাকে দেও নাই, আমার সাথে ইসলামি করার জন্য এইগুলো করতেছ। জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে যারা বাছুর 7-8টা বাছুর জন্ম দিছে, যেই গাভীটা, যেই গাভীর দুধ খাইলা, যেই গাভীরে হাল চাষ করাইলা, হ্যাঁ, আর যেই গাভীটা এখন বয়সের বারে হন ঠিক মতো চলতেও পারে না, হাড্ডি ছাড়া কিচ্ছু নাই, এটারে তুমি কুরবানি দিবা। এই কুরবানি আল্লাহ কতটুকু খুশি হবে জানেন? 1000 চিরা অচল নোট পায়া আপনার বন্ধু যেই পরিমাণ খুশি হবে, আল্লাহও আপনার এই ধরনের পশু কুরবানি দেওয়ার কারণে সেই রকমের খুশি হবে। কথা বুঝে আসছে? এজন্য হৃষ্ট পুষ্ট দেখতে সুন্দর এই বস্তু আপনার কুরবানি দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তিনি ইসমাইল আলাইহিস সালাম কি দেখতে অসুন্দর ছিলেন? আমার নবী, আমাদের রসুলের বংশ কিন্তু ইসমাইল আলাইহিস সালাম থেকে। তো নবীর ঘরে নবী জবিহুল্লাহ দেখতে কত সুন্দর, পয়গম্বরের ছেলে, আল্লাহ আরো বুড়া বয়সে পাইছেন সন্তান, এত আদরের সন্তান আল্লাহ রাস্তায় কুরবানি দিয়া দিচ্ছেন। এটা শিক্ষা দেওয়ার জন্য তুমি যতদিন পর্যন্ত তোমার প্রিয় বস্তুকে আল্লাহর জন্য সুফর্দ না করবে, ততদিন পর্যন্ত তুমি আল্লাহর প্রিয় আস্থাভাজন হতে পারবে না। আল্লাহ কোরআনে বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন, তুমি আল্লাহর কাছে ততদিন পর্যন্ত পূর্ণবান ব্যক্তি হিসেবে সাব্যস্ত হবে না, যতদিন পর্যন্ত তোমার প্রিয় বস্তু আল্লাহ রাস্তায় খরচ না করবে, আল্লাহকে না দিবে। আল্লাহকে দেওয়ার বেলায় আমরা সবচেয়ে ভালো জিনিসগুলো দিব, সবচেয়ে উত্তম বস্তুগুলো আমরা আল্লাহর জন্য দিব। কিন্তু আমাদের মধ্যে এমন প্রতারক ধোঁকাবাজ আছে, এরা মসজিদে জাল টাকাও দেয়। একবার মসজিদে 2000 টাকার জাল টাকা আমার মসজিদে কে দিল? যে দিছে কি জান্না দিছে না, একটা না 2টা জাল নোট। এই নোট আবার কেমনে কেমনে আমার বেতন দিছে না, এই বেতনের সাথে এই 2টা নোট গেছে। তখন তো আমার কাছে ধরা পড়লো এই 2000 টাকা জাল নোট। যেই লোকটা দিছে হে কি কম সেনা মনে করছে, জান্না বুঝতে দিছে, এখন আর কি করুন, কোনো মতেন এটা চালানো যায়। এই রকমের আল্লাহওয়ালা বুজুর্গ আমাদের সমাজে কিছু আছে, যে সবচেয়ে নিকৃষ্ট বস্তুটা আল্লাহর জন্য সমর্থ করে। দেখবেন শুক্রবারে টাকা গোনার সময় তারা টাকা গোনে, সিরা টাকার নোটের অভাব নেই। আরে মিয়া, সিরা টাকার নোট দিবা কে? সবচেয়ে সুন্দর টাকাটা আল্লাহর করে দিবা। এটা তোমার মসজিদের সাথে একটা মহব্বতের একটা আলামত। এখন আবহাওয়া ঠান্ডা না গরম? আর জোরে কোন কিসের আলামত? বাহিরে রৌদ্র নাই, জোরে কোন ঠিক কিনা? এখন আবহাওয়া ঠান্ডা, আলামত কি? রৌদ্র নাই। আলামতে অনেক কিছু বোঝা যায়। যে তুমি যে মসজিদে সিরা টাকা নোটটা দিছো, যেই নোটটা কোনো জুতা যে সেলাই করে সেও নিবে না, সবজির দোকানদার নিবে না, মুদির দোকানদার নিবে না, যেই টাকাটা রিক্সাওয়ালা নিবে না, কেউ নিবে না, সেই টাকাটা তুমি মসজিদে দিলা। কিসের আলামত, কিসের প্রমাণ দিলা? তুমি আল্লাহর ঘরের সাথে একটা বেইনসাফি করবা। জোরে কোন ঠিক কিনা? আমরা নিজের বেলায় 16 আনা বুঝি, ইসলামের বেলায় আর ধর্মের বেলায় তখন আর বুঝি না। আবার এই হলো আমাদের অবস্থা। এজন্য আল্লাহর জন্য যতদিন পর্যন্ত সবচেয়ে উত্তম বস্তুটা আপনি না দিবেন, ততদিন পর্যন্ত আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে না। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যেটাকে সবচেয়ে বেশি মহব্বত করো, ওইটাই আল্লাহ রাস্তায় দান করো। মাসে ইনকাম করেন 30,000, 40,000, এখান থেকে এই 30,000 টাকা এটা আপনার মাসের একটা স্যালারি, খুব মহব্বতের না? এই টাকাটা যখন পান, এটার প্রতি মহব্বত থাকে কিনা? আইরে টাকা, তোর জন্য কত কষ্ট, মালিকের কথা শোনা লাগে, তোর জন্য মাথার ঘাম পায়ে ফেলতে হয়, তোর জন্য আজকে দেশ ছাইরা বিদেশে আসলাম। মাসের পরে যে স্যালারিটা আসে, সেই স্যালারিটার প্রতি মহব্বত থাকেনি? আপনারা আমার কথা বুঝেন না? হ্যাঁ না কোন, তাহলে শরীরটা গরম হইব না। এটা মহব্বত থাকে। কিন্তু মাস শেষে যে 20,000, 30,000, 40,000, 50,000 স্যালারি পাইছেন, সেই মহব্বত থেকে কয় টাকা মসজিদও দিচ্ছেন? কয় টাকা দিচ্ছেন? তাইলে মহব্বতের নজরানা কোথায় পেশ করেন?
আজকে আজকে দেখা যায় যে মাসের বেতন নেওয়ার জন্য ঘুরতে হয় সারা এলাকায়, ঘুরে আমাদের বেতন না পর্যন্ত কালেকশন হয় না। তো দিমুনে আয়েন ভাঙতি নাই। এক মাসের মধ্যে 10 বার আড়া নেওয়া করে। ভাই মসজিদও আসেন, মাসে 100-200 টাকা দেন, এক মাসের মধ্যে যে কোনো এক সময় একটা নামাজের পরে হুজুর নেন, টাকাটা দেন, দিলে এটা কি গুনাহ হয়? তা না রাস্তাঘাটে চাইবে কেন? মসজিদে দিবে কেন? বাসায় যেতে হবে। তাহলে এই যদি হয় তোমার অবস্থা যে তুমি আল্লাহরে দিবা, তুমি কষ্ট করে মসজিদে পৌঁছাইতে পারো, তোমার বাসায় যাইতে হবে, তাহলে এখানেই তো আমার আল্লাহর প্রতি কতটুকু মহব্বত একটু প্রমাণ হয়। যেরকম ঠিক কিনা? আমি কি ভুল বলছি? তো মুআজ্জাজ হাজিরিন, তাহলে সবচেয়ে উত্তম বস্তু আল্লাহ রাস্তায় কুরবানি দিতে হবে। হুজুর বলেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাদুস নুদুস দেখতে সুঠাম দেহের অধিকারী এই রকমের পশু তোমরা কুরবানি করো, কারণ ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজেই সুন্দর, আর সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ নিজে অসুন্দর না সুন্দর? মুসলিমের হাদিস, আল্লাহ সুন্দর, সুন্দরকে আল্লাহ পছন্দ করেন। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ বলেন যে ও বান্দা, আমি তো তোমাদের অন্তরে কি আছে সেটা চাই। আমি তো কুরবানির গোশত খাই না। আল্লাহ খাওয়া থেকে, ঘুমানো থেকে, পান করা থেকে, বিবাহ শাদী করা থেকে, আল্লাহ মানবীয় সমস্ত গুণাবলীর ঊর্ধ্বে আল্লাহ পাক এমন এক সত্তা যার কোনো খাওয়ানোর প্রয়োজন হয় না। আল্লাহ বলেন, বান্দা কুরবানি করো তোমরা পশু, এই পশুর গোশত তো এক টুকরা আমি আনি না, সব তোমাদেরকে দেয়া দেই। তাহলে চাই কি? আমি শুধু চাই তোমাদের কাছে তোমাদের তাকওয়া, তোমাদের দিলের অবস্থা কি সেটা চাই। মুআজ্জাজ হাজিরিন, আপনার একটা সন্তান 4 বছরের একটা বাচ্চা একটা বিস্কিটের প্যাকেট বাসায় নিলেন, একটা চকলেট নিলেন, একটা কিটক্যাট চকলেট নিলেন, নিয়ে বললেন, আম্মু নেও তোমাকে দিলাম। দেওয়ার পরে বিস্কিটটা দিচ্ছেন, তারপরে চকলেটটা দিচ্ছেন। দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার আপনি পরীক্ষা করেন আপনার বাচ্চাটারে, যে আমি আমার বাচ্চার কাছে চায়া দেখি বাচ্চাটা আমার দেয় কিনা, আমার বাচ্চা, এই মাসুম বাচ্চা কতটুকু ভালোবাসে, আমি পরীক্ষা করি। তখন দেখা যায় আপনি বলেন যে আব্বু আমাকে একটু চকলেট দাও। তখন আপনার সন্তানরা যদি আপনারে দেয়, তখন আপনার সন্তানরারে জড়ায়া চুমু খান আর বলেন, বাবারে, মাগো, তোমার কাছে তো আমি খাবার জন্য চাই নাই, আমি তোমাকে পরীক্ষা করেছিলাম তুমি আমাকে দেও কিনা। যেমন ভাবে মা বাবা খাওয়ার জন্য চায় না, একটা পরীক্ষা করার জন্যে, সন্তানকে পরীক্ষা করার জন্যে চায় যে আম্মু আমাকে একটু চকলেট দাও, আমাকে একটু বিস্কিট দাও। মা বাবা খাওয়ার জন্য চায় না, সন্তানকে পরীক্ষা করার জন্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেন, বান্দা গরু কুরবানি করো, দুম্বা কুরবানি করো, উট কুরবানি করো, করে তোমাদেরটা তোমরাই খেয়ে ফেলো, আমি তো আর খাবো না। কিন্তু আমি পরীক্ষা করব যে তোমার মনের অবস্থাটা আমি আল্লাহর দিকে না দুনিয়ার দিকে, তোমার অন্তরে আমি আল্লাহর মহব্বত না দুনিয়ার মহব্বত, এটা প্রমাণ করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করি। জোরে কোনটি কিনা? আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানব জাতিরা, তোমরা যে আমি আল্লাহর নামে পশু জবাই করো, এই পশুর রক্ত মাংস কোনো কিছুই তো আমি আল্লাহর দরবারে আসে না, পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, কিন্তু আমি আল্লাহর তোমার অন্তরের কি অবস্থা, তোমার অন্তরটা আমি আল্লাহর প্রতি ধাবিত কিনা, তোমার মনটা আমি আল্লাহর প্রতি অগ্রসর কিনা, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ কুরবানির হুকুম দিয়ে থাকি। আল্লাহ বলেন আর এক আয়াতে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালাম উভয় যখন মুসলিম হয়ে গেল, হযরত ইব্রাহিম তার সন্তান ইসমাঈলকে জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেল, ইসমাঈল আলাইহিস সালামও বাবার হাতে জবাই হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। যে মাত্র গলায় ছুরি চালায় দিল, জিবরিলের মাধ্যমে আল্লাহ জান্নাত থেকে দুম্বা পাঠায়া
হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে ধরলেন, তখন ওই ছুরির দ্বারা দুম্বা জবাই হলো, হযরত ইসমাঈল আলাইহিস সালাম জবাই হলো না। এরপরে আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, আল্লাহ বলেন ইব্রাহিম আর ইসমাঈল বাপ বেটা উভয় যখন মুসলিম হয়ে গেল। জবাইয়ের ঘটনার আগে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে জবাই করার আগে ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন না? কি বলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ছেলে ইসমাঈলকে জবাইয়ের আগে মুসলিম ছিলেন না? না ছিলেন? ছিলেন। এরপর আল্লাহ বললেন কেন ফালাম্মা আসলামা, আসলামা 1 বছর আর আসলামা 2 বছর তাসনিয়ার সিগা। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা আসলামা, বাপ বেটা উভয়ে যখন মুসলিম হলো। আল্লাহ মুসলিম হলো বললেন কেন? এর উত্তর হলো আল্লাহর কাছে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুসলিম হিসেবে সাব্যস্ত হয় না যতক্ষণ না আল্লাহর দেওয়া পরীক্ষায় পাস করে। যে ব্যক্তি আল্লাহর দেওয়া পরীক্ষায় পাস করে সে আল্লাহর কাছে মুসলিম হিসেবে সাব্যস্ত হয়। আর যে ব্যক্তি আল্লাহর দেওয়ায় পরীক্ষায় পাস করে না সে আল্লাহর দরবারে প্রকৃত মুসলিম হতে পারে না। এখন আল্লাহ দেখলেন আমার পরীক্ষায় ইব্রাহিমও পাস, আমার পরীক্ষায় ইসমাঈলও পাস, এজন্য আল্লাহ বলেন ফালাম্মা আসলামা, বাপ বেটা উভয় যখন মুসলিম হলো, অর্থাৎ তাদের মতটাকে আল্লাহর সামনে যখন সুপর্দ করে দিলেন, আল্লাহর সামনে যখন তারা বাপ বেটা উভয় সারেন্ডার হয়ে গেলেন, তখনই আল্লাহ বলেন আসলামা, বাপ বেটা উভয় মুসলিম হয়ে গেল, অর্থাৎ আল্লাহর পরীক্ষায় পাস হয়ে গেল। আজকে আমরা কয়জন মুসলিম? যদি জিজ্ঞেস করে আপনি কি মুসলিম, আপনি কইবেন যে অবশ্যই মুসলিম। এখন আপনাকে যদি কেউ বলে আপনি তো মুসলিম না, তখন তার উপরে আপনি চড়াও হয়ে যাবেন, আপনি তাকে মারা শুরু করবেন, এক বেটা তুই আমারে মুসলিম কইলি না, তো আমি কি কাফের? তখন আপনার মাথা ঠিক থাকবে না। অথচ প্রকৃত মুসলিম হওয়ার জন্য এটা মুখে দাবি করলে হয় না। আমি মধু খাই বললে যেমন মুখে মধুর স্বাদ পাওয়া যায় না, ঠিক তেমনি ভাবে আমি মুসলিম হয়ে গেলাম এ কথা বললেই মুসলিম হওয়া যায় না। মুসলিম হওয়ার জন্য শর্ত হলো নিজের সবকিছুকে আল্লাহর সামনে সুপর্দ করা, নিজের জীবনের সবকিছুকে আল্লাহর আদেশের সামনে সারেন্ডার করে দেওয়া। এটাই হলো প্রকৃত মুসলিমের কাজ। আল্লাহ তো বলে এটা করো, আমি করি না। আল্লাহ বলেন হারাম খাও না, খাই। আল্লাহ বলেন জবানকে সামলাও, আমি জবানকে সামলাই না। আল্লাহ বলেন সুদ ঘুষ খাও না, আমি খাই। আল্লাহ বলেন অন্যায় অপরাধ করো না, আমি করি। তাহলে আমি মুসলিম হলাম কোথায়? সম্মানিত হাজিরিন, লেভেল দিয়া মুসলমান হওয়া যায় না, লেভেল দিয়া মিছিল মিটিং এর দ্বারা মুসলিম হওয়া যায় না, আন্দোলন করে মুসলিম হওয়া যায় না, সাইনবোর্ড আর ব্যানার ব্যবহার করে মুসলিম হওয়া যায় না, মানববন্ধন করে মুসলিম হওয়া যায় না। মুসলিম হতে হয় নিজের 3.5 হাত বডিতে আল্লাহর হুকুম, নবীর আদর্শ বাস্তবায়ন করার মাধ্যমে মুসলিম হওয়া যায়। চাপার জুড়ে দাবি করার দ্বারা মুসলিম হওয়া যায় না। আজকে তো সমাজে চাপার জুড়ে মুসলিম, দাবি করার দ্বারা মুসলিম। আমি মুসলমান, কেমনে মুসলমান? প্রত্যেক বছর কুরবানি গোশত খাই, আমার বাপেও খাইতো, আমার দাদাও খাইতো, 14 গোষ্ঠী কুরবানির গোশত খায়, এজন্য মুসলিম। এর নাম মুসলমান নয়। ভাইয়ের আমার, এই মুসলমান হওয়ার জন্য শর্ত হলো আমার জীবনের সবকিছু আল্লাহর হুকুমের সামনে বিসর্জন করে দেব, তাহলেই তো আমি প্রকৃত মুসলিম। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় দেন, আর আমরা দেশে সন্তান ভর্তি করছে মাদ্রাসায়, হুজুরে আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য। ওই তো 2-1টা বাড়ি দিচ্ছে, ওই এটা দিচ্ছে আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য। তখন দেখবেন বাড়িটা এসে যদি বলে যে আব্বু আম্মু আমার তো হুজুরে 2টা বেদ দিছে, এই কথা শুনে বাপ মা গোষ্ঠী সহ মাদ্রাসা গ্রাউ করে মনে হয় যে মাদ্রাসা তস্তত করে। কেউ ব্যাপার কি, আমার ছেলেরে পিটাইছে, তো তোমার ছেলেরে পিটাইছে মানুষ বানানোর জন্য। এজন্য একটা কথা মনে রাখবেন, যেই গার্জেন প্রকৃত আদর্শবান তার সন্তানও আদর্শবান হয়। আর যেই গার্জেন ওই উস্তাদে শিক্ষক একটু ধমক দিল, স্কুল বলেন আর মাদ্রাসা বলেন, একটু
তাকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য শাসন করতে গিয়ে যদি দেখা যায় গার্জেনের পক্ষ থেকে হুমকির শিকার হয়, তাহলে বোঝা যাবে যে তোমার সন্তান নষ্ট করার জন্য আর কেউ দায়ী না, তুমি নিজেই দায়ী। জোরে কোন ঠিক কিনা? আহারে কি কি আদর, কি সোহাগ খাওয়াইয়া একবারে নাদুস টুদুস করে নামাজ পড়ায় না, হ্যাঁ, আদব কায়দা শিক্ষা দেয় না, সন্তানের মহব্বত, আহা, এই মহব্বত তোমাকে জাহান্নামে পৌঁছায় দেবে। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি আবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ রাসূল বলেন, প্রতিটা আদমের সন্তান মুসলমান হয়েই জন্মগ্রহণ করে। মা বাবা তারা ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মূর্তি পূজারী বানায়, মা বাবার কারণে সন্তান নষ্ট হয়। ইব্রাহিম আলাইহিস সালাম ওনার সন্তানকে জবাই করে দেওয়ার জন্য প্রস্তুত। আমার সন্তানকে আদব কায়দা শিক্ষা দেওয়ার জন্য তার শিক্ষকের পক্ষ থেকে একটা ধমক দেও, এটাও চাই না। তাহলে আপনি আল্লাহর জন্য কি কুরবানি করবেন? এজন্য আপনি আমি আমার জীবনের সবকিছু আল্লাহর জন্য বিসর্জন করতে পারলেই আমি আপনি মুসলিম হতে পারবো। এজন্য আমরা যে কুরবানি করব বলেন তো নামের জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ শিক্ষা দিচ্ছেন। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলুন, আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে একমাত্র আল্লাহর জন্য। আমার নামাজটা হবে আল্লাহর জন্য, কুরবানিটাও হবে আল্লাহর জন্য, আমার বেঁচে থাকাটা হবে আল্লাহর জন্য, মরে যাওয়াটা হবে আল্লাহর জন্য। আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া। মাহইয়ায়া অর্থ হলো আমার জীবন, আমার জীবনের প্রতিটা মুহূর্ত হবে আল্লাহর জন্য। বলুন, আমি আপনার জীবনে, আমি এবং আপনি কতদিন আল্লাহর জন্য সময় দিছি? নামাজটা বলি দো, হ্যাঁ, মানে নামাজটা বলে কিছু দোয়া জিকির আজকার থাকে না, এগুলো টাইম নাই। দো আসেও তো সবার পরে, যাও সবার আগে, বিদ্যুৎ গতিতে মনে হয় যেন যে একটা কারেন্টে শর্ট করছে। এই জন্য যত দ্রুত বের হওয়া যায় ততই মনে হয় একটু শান্তি পাইবে। মাআযাল্লাহ। তো আমি শুধু নামাজটা বলে দৌড়, নামাজ পড়তে আর কতদূর সময় লাগে? বাকি সারাদিন কার জন্য বলেন? নিজের জন্য। তো বাকি সারাদিন নিজের জন্য, নেতার জন্য, দলের জন্য, অমুকের জন্য, তুমুকের জন্য, স্বামীর জন্য, মেয়ের জন্য, সন্তানের জন্য। আল্লাহ কয়, তোমার জীবনের প্রতিটা মুহূর্ত হতে হবে আমার জন্য। তোমার জীবনটা আমার দাও, পরকালীন জীবনে তোমারে যে কোথায় পৌঁছায় দিব, জান্নাতের সুউচ্চ মাকামে তোমাকে আমি আল্লাহ বাসস্থান করে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। সত্যিকার ঈমানওয়ালা হও, আমলওয়ালা হও, জান্নাতুল ফিরদাউসের মেহমান হইবা। এজন্য আমাদের জীবনে সবকিছু কার জন্য বলেন? আল্লাহর জন্য। তো আমরা ইনশাআল্লাহ আগামীকাল কুরবানির দিনে আমরা ইনশাআল্লাহ আমরা এই কুরবানির আগেই কুরবানির যে যাবতীয় সরঞ্জামাদি আছে, গরু জবাই করার সময় আমরা তো জবাই করি দেখি, ইয়া আল্লাহ, দম দরবার লেগে দিচ্ছে, 4-5টা জোয়ান পোলাপান দাঁড়ায় রয়েছে, গরুতে ধরে না। স্টাইল আমার শরীরে যদি একটু মানে গোবর অথবা চনা যদি লাগে, 1 ফোঁটা রক্ত যদি লাগে, এ রক্তরে ভয় পায়। আরে না, মুসলমান এসে রক্ত দেওয়ার জন্য তুমি রক্ত ভয় পাইবা কেন? হুজুরের তো গালাগালি করেন। আজকে ভারত আর বাংলাদেশ যুদ্ধ লাগুক, সবার আগে মাদ্রাসার পোলাপান জীবন দিব। এরা মৃত্যুরে ভয় পায় না, এরা সবসময় মৃত্যুবরণ করার জন্য প্রস্তুত। এজন্য আপনি ভয় পাইবেন কেন? রক্ত দেখলে মাথাটা ঘুরে যায় রক্ত দেখলে। তোমার নবী রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামের রক্তের বিনিময়ে আজকে সুদূর সৌদি আরব থেকে আমাদের বাংলাদেশে ইসলাম আসছে। হেলিকপ্টার আর ওই জাহাজ দিয়ে এই দেশে ইসলাম আসে না, ইসলাম আসছে রক্তের উপর ভর দিয়া। রক্ত দেখলে তুমি ভয় পাও, পোলাপান আজীব লাগে, এত হৃষ্টপুষ্ট পোলাপান দাঁড়ায় থাকে, গরুরে ধরে না। তো ভালো করে দমটা ধরবেন। গত বছর একটা ছাইরাই দিতে পারে, কি করুন, 1 হাত দিয়া ধরছে আর 1 হাত জবাই করছে, কি করুন? এমন হয়। এবং
গরুগুলোকে আপনারা জবাই করার সময় অনেক সময় দেখা যায় গরুর ফুটে বয়ে নেয়, সেলফি উঠায়, ছবি উঠায়। তোমার জন্য একটা পশু জীবন দেয় আর তুমি এটার উপরে বসে বসে সেলফি উঠাও। যাই হোক, আগামীকাল ইনশাল্লাহ ঈদের বয়ান আরো কিছু কথা বলবো। আসলে অনেক লম্বা দীর্ঘ বয়ান। গরু, তারপরে ছাগল, ভেড়া। আমাদের দেশে সাধারণত খাসি আর গরুই দেওয়া হয়। খাসি ন্যূনতম 1 বৎসর, গরু হবে 2 বৎসর। দাঁতের সাথে সম্পৃক্ত না, বছরের সাথে সম্পৃক্ত গরু আর ছাগল। এখন এই গরুতে 7 জন সর্বোচ্চ, 4 জন, 5 জন, 2 জন, 6 জন দিতে পারবেন, 7 জনের উপরে না। আবার 2 জনে মিলে 1 শরিক, এটা জায়েজ নেই, ভগ্নাংশ জায়েজ নেই। আর এখানে গরুর সাথে আপনি আকিকাও দিতে পারবেন, এটা মাসালা আছে। অনেকে বলে দিতে পারবে না, যারা ওই আরাফার রোজা একদিন আগে রাখে, সৌদি আরবের সাথে মিল্লায়া হিট করে, এরা জায়েজ নাই। এজন্য আপনারা আকিকাও দিতে পারবেন কুরবানির পশুর সাথে, কারণ আকিকার নামও নহর। কুরবানিকে যেমন নহর বলা হয়, আকিকাকেও নহর বলা হয়। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা, কি বলেন আর জোরে কোন, ওয়ানহার। ওয়ানহার মানে কি? কুরবানি করো। ওয়ানহার মানে কি? কুরবানি করো। তো করতে পারবেন। আর কুরবানির যে চামড়াগুলো আছে না, এখন তো চামড়ার দাম নাই। ওই 300 টাকার জুতা হইল 3000 টাকা, না 300 টাকার 3000 টাকার চামড়া হইল 300 টাকা, আর 300 টাকার জুতা হইল 3000। এই হলো আমাদের দেশের অবস্থা। আর আগের সরকার যেমন বাস্তবায়ন করতে পারে নাই, এখনো পারবে না, ভবিষ্যতে যারা আসে তারাও পারবে না। কারণ সবাই খাওয়ার দান্দায় আছে। যতদিন পর্যন্ত খেলাফত ব্যবস্থা কায়েম না হবে, ততদিন পর্যন্ত শান্তি পাবেন না। এটা লিখা রাখেন। মুআজ্জাজ হাজির, আমরা চামড়াগুলো নিকটস্থ মাদ্রাসাগুলোতে আমরা দান করে দেব। মাদ্রাসাগুলোর ছাত্ররা যদি আসে নেওয়ার জন্য, তাদের সাথে সৌজন্যমূলক আচরণ করবেন, বেজ্জতি করবেন না। যারা গরু জবাই করবে, এদের সাথে কোনো ধরনের অসৎ আচরণ করবেন না। আমরা গরু নিয়ে 1 ঘন্টা, আধা ঘন্টা বসায় রাখে, এবারে হাত পাও বান্ধে গরু। ঈদের দিন খুব ইজ্জত সম্মান হুজুরের, এদিকে টান মারে, এদিকে টান মারে। ইজ্জত সম্মান সেদিন খুব বেশি না, এত ইজ্জত ভালো না। নিয়ে আধা ঘন্টা বসায় রাখবেন। তা আপনি যে একজনে আধা ঘন্টা বসে রাখবেন, পাশের একজনের গরু ফালায় বসে রয়েছে, ছাড়ে না, এটা সমস্যা না? এই জন্য গরুর পশু জবাই করার আগে আপনার লোকজন, রশি সব ব্যবস্থা করে আগের থেকে রাখবেন। আর গরু জবাই করার পরে ময়লা আবর্জনা সব রাস্তাঘাটে ফালায় রাখবেন, যেমন মানুষ চলাচল করতে না পারে। এগুলো তো চলছে। বাড়ির কাজ করছে, ইট, বালি, সিমেন্ট, রাস্তা, ইট, বড় মানুষ চলতেছে, অনেক সময় মানুষের পায়ের মধ্যে লেগে, আমার পায়ে কয়েকদিন লাগে, কাজ ফেরা রাস্তার মধ্যে ফালায় রাখছে। কেন? এই রাস্তাটা কি মানুষের চলাচলের জন্য না? আপনি যে কষ্ট দিলেন, এটা তো হারাম কাজ করে। এই জন্য কুরবানির পশু জবাই করার পরে ময়লা আবর্জনা বজ্র যা আছে সব নির্দিষ্ট স্থানে ফেলবেন, এবং রক্ত যেখানে ব্লিচিং পাউডার দিয়া এগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনি ড্রেনের মধ্যে পানি পৌঁছাই দেবেন, যেন কোনো দুর্গন্ধ না হয়, মানুষ যেন কষ্ট না পায়। এগুলো খুব খেয়াল করবেন। নাযিফু আফনিয়াতাকুম, রাসূল বলেন তোমরা তোমাদের আঙ্গিনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। আমাদের মসজিদে 2টা ঈদের জামাত হবে, একটা 6:30টায় আর একটা 7:30টায়। ওই যে গত বছরের মতো 6:30টায় 7:30টায়। এখন কইবেন যদি এত আগে কে, আমি যদি কই 6টা হওয়া দরকার ছিল, এটা এত পরে গেল কেন? বলেন কি ওই সারা রাত ঘুমাইবো না, ওই নাচানাচি দৌড়াদৌড়ি করবো, আর সকালে ঘুমায় আইব ঈদের নামাজ পড়ার জন্য? না, আগে ভাগে ঘুমাই দেবেন, খুব ফজরে উঠা ফজর নামাজ পড়া মসজিদে আপনারা ঈদের নামাজের জন্য অপেক্ষায় থাকবেন। ঈদের নামাজের পর কুরবানির পশুর গোশত দিয়া সর্বপ্রথম খাবার খাইবেন। ঈদুল ফিতরে মিষ্টি মুখ করে মসজিদে আসা সুন্নত ছিল, আর ঈদুল আজহায় কুরবানির পশুর গোশত দিয়া সর্বপ্রথম খাওয়ার এই সুন্নত। এই জন্য যত তাড়াতাড়ি হবে তত ভালো। ঠিক আছে তো ইনশাল্লাহ? তো আমরা ইনশাল্লাহ এগুলো খেয়াল করব। আরো কথাবার্তা ইনশাল্লাহ আগামীকাল হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।